সূরা ইখলাস যদিও ছোট, তাফসীরের দিকে যাওয়ার আগেই একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সূরাটা যদিও ছোট, আর কোরআনে এরকম ছোট সূরা শুধু 3টা আছে। কয়টা? এটারও একটা কারণ আছে। সূরা ইখলাস তার ভিতরে একটা, 3টার ভিতরে একটা হলো অল আসরি, ইন্না আ'তাইনা, আর কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টা সবচেয়ে ছোট সূরা। আর এটারও কারণ আছে, কেননা এই উম্মতের প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হয় এরকম নামাজ শুধু একটা। কয়টা? শুধু বেতেরের নামাজে 3 রাকাতে কেরাত পড়তে হয়। বলবেন জোহরের 4 রাকাতেও তো পড়ি, 4 রাকাতেই তো কেরাত পড়ি, ঠিক না? নফল সুন্নত 2 রাকাতে কমপ্লিট হয়ে যায়। as-salatu masna masna। বিদায় প্রথম 2 রাকাতে যেই কেরাত পড়ছে ওটা যদি পরের 2 রাকাতেও পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, কেননা প্রথম 2 রাকাতে আত্তাহিয়াত পড়তে দেরি, 2 রাকাত কমপ্লিট হইতে দেরি হয় নাই। পরের 2 রাকাত আবার নতুন। ওলামাদের থেকে মাসলা জিজ্ঞাসা করে নিয়েন। কিন্তু 3 রাকাতে কেরাত পড়তে হয় পরিবর্তন করা, এরকম নামাজ শুধু 24 ঘন্টায় বেতের। এই জন্য আল্লাহ এই উম্মতকে 3টা সূরা দিছেন, সবচেয়ে ছোট। আবার ছোট হওয়ার সাথে সাথে সহজও। কি? ছোট হওয়ার সাথে সাথে ইন্না আ'তাইনা সহজ না, ওয়াল আসরি সহজ না, কুল হুয়াল্লাহ সহজ। তো এই জন্য সূরা হইল 3টা ছোট, আর দিছেন এই কারণে, কেননা নামাজের ভিতরে কেরাত ফরজ। সহি শুদ্ধ যদি না হইল তাহলে নামাজ গ্রহণ হবে না। এই জন্য উম্মতের ভালোবাসায় পড়ে আল্লাহ উম্মতকে ভালোবাসেন। এই জন্য সূরা দিছেন 3টা, একবারে ছোট, একবারে সহজ, যেন এই উম্মতের নামাজের কেরাতের ভিতরে কোনো সমস্যা না হয়। কিন্তু তাফসীরের দিকে যাওয়ার আগে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় এটাই হবে যে এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া একজনও পাওয়া যাবে না যে হুজুরদের কাছে যায়া আলেম ওলামাদের অঞ্চল হওয়া সত্ত্বেও সিলেট সবচেয়ে বেশি ওলামাদের অঞ্চল। বর্তমানে সিলেটের মতো আলেম ওলামা বাংলাদেশের কোনো অঞ্চলে নাই। আবার আল্লাহওয়ালাদেরও অঞ্চল, কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যে এই 3টা সূরা কোনো আলেমের কাছে যায়া শুনায়া সত্যায়িত করে নিছে যে আমার এই 3টা সূরা সহি? কি কেউ হাত উঠাইতে পারবেন? একজনও নাই। কিন্তু উচিত ছিল। আপনি বলবেন এই 3 সূরা দিয়ে কি নামাজ পড়বো? হ্যাঁ, আপনি সারা জীবন এই 3 সূরা দিয়ে নামাজ পড়েন। ওয়াল আসরে 1 রাকাতে, ইন্না আ'তাইনা আরেক রাকাতে, বহুত দূরত্ব আছে। বেতেরের 3য় রাকাতে কুল হুয়াল্লাহ, অনেক দূরত্ব। কিন্তু একজনও তো পাওয়া যাবে না। 3টা সূরা সবচেয়ে ছোট, আবার সহজও। এটা ভালোবাসার উপহার ছিল, ভালোবাসার উপহার। ভালোবাসা যেরকম উপহার দেয় না,
এই উম্মতকে আল্লাহ ভালোবাসা দিছিলেন যেন তুমি সহি শুদ্ধ 3 রাকাতের ভিতরে এই 3টা দিয়া পড়তে পারো। বরং এক হাদিসে এটাও পাওয়া যায়, এক সাহাবী শুধু কুল হু আল্লাহ দিয়ে সমস্ত নামাজ পড়াইতেন আর পড়তেন। সাহাবারা আয়েশা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, কাকে ইমাম বানায়া দিলেন? প্রত্যেক রাকাতেই তো কুল হু আল্লাহ পড়ে, আর অন্য সূরা তো পড়েই না। তা আল্লাহ রসুল ডেকা জিজ্ঞাসা করছে, তুমি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হু আল্লাহকে ভালোবাসি। কেননা এটার মতো আল্লাহর পরিচয় কোনো জায়গায় পাওয়া যায় না, বিদায় আমার ভালোবাসার থেকে আমি পড়ি। তো আল্লাহর রসুল ওনাকে নিষেধ করেন নাই, বলছে পড়তে থাকো। বরং অন্য জায়গায় পাওয়া যায়, এই সাহাবীর মৃত্যুর পরে শুধু এই মহব্বতের কারণে 70,000 ফেরেশতা তার জানাজায় শিরকত করছে। আরেকটা জিনিস, সূরা ইখলাস ছোট হইতে পারে, কিন্তু আসলে সূরা ইখলাসের তাফসীর তো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেননা যখন একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। কয় পারার? তো তাফসীরটাও তো এত বড়ই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আপনি ভাবতেছেন শুধু সওয়াবটাই পাইলাম, না না, সূরা ইখলাসের তাফসীর ছোট না। এই জন্য সূরা ইখলাস যেদিন নাজেল হয়, তো এক সাহাবী মিছিল বাহির করছিল। মিছিল বোঝেন? মদিনার গলিতে নাইমা চিৎকার দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয় বইলা গলি দিয়া ছুটতেছিল। তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে, তুই একা একই এটা আবার কোন স্লোগান বাহির করলি, মিছিল বাহির করলি, জয় আমাদের রবের জয়? কয়, তুমি কি মসজিদে নববীতে সূরা ইখলাস শুনে আসো নাই? বলছে, আসছি তো বটে। বলে, তাইলে কি তুমি বোঝো নাই? তো বলছে, কি বুঝলাম? কয়, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা পড়তে দেরি 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। তাইলে নিল অল্প, পড়লাম অল্প, দিল 1 গাঁটটি। তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না তো দিব কার নামে? তৃতীয়, আমার মনে হয় সূরা ইখলাস এই জন্য দিছেন, কেননা আল্লাহর চেয়ে বড় কেউ জাননেওয়ালা তো নাই, ঠিক না? এইখানে যারা আমরা সাধারণ বসে আছি, বলেন কয়জন কোরআন পড়তে পারি? আমি হাত উঠাইতে বলবো না, বেশিরভাগই তো আমরা কোরআন পড়তে পারি না, ঠিক না? সত্য তো না? রাগ হয়ে গেলেন? আজকাল তো কোরআন পড়া, মক্তবে পড়ানো, এটা তো আমাদের সমাজ থেকে বিলুপ্তের পথে। আমরা বিলুপ্ত করতেছি, কিন্তু আল্লাহরও তো একটা নিয়ম আছে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, ঠিক না? বোঝেন? কি বুঝলেন? এদিক দিয়া ভাঙতে থাকে, ওই পার দিয়া চর পড়তে থাকে। আজকে ইসলামী শিক্ষা দীক্ষা আমাদের দেশ থেকে উঠানোর জন্য আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, ঠিক না? এটাই তো, কি বলেন? দেখলে দেখা যায় এটাই। বড় হইতে পারে না, কোনো মতে একটু হাঁটতে পারে, তখনই যায়া মক্তবে ভর্তি করাবে তো দূরের কথা, ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দেয়, ঠিক না? কেজি স্কুল, নার্সারি স্কুল, স্কুলের তো অভাব নাই।
তাহলে দিনী শিক্ষা তো আমাদের এখানে নাই। আরো যত কিছু হইতেছে ওগুলা বাদই দিলাম, দিনী শিক্ষা উঠানোর জন্য যা কিছু করা হইতেছে ওইদিকে আমি গেলাম না। কিন্তু আল্লাহরও তো একটা সিস্টেম আছে। আপনি যান, আপনি যায়া দেখেন আমেরিকাতে কিভাবে মাদ্রাসা খুলতেছে। প্রতি বছর ডর্জনে ডর্জনে মাদ্রাসা বাড়তেছে। আমি 2023-এর রিপোর্ট দিব আপনাদেরকে। আমেরিকাতে 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে। প্রতি বছরই তো আমার যাওয়া হয়। 2-4-20টা মাদ্রাসা বাড়তেছে প্রতি বছর, দুমায়া বাড়তেছে। একদিকে মাদ্রাসা বাড়তেছে, একদিকে মসজিদ বাড়তেছে। গির্জা বিক্রি হইতে দেরি, বিক্রির নাম মুখ দিয়া নিতে দেরি, মুসলমানরা কিনতে দেরি করে না, কিনেই মসজিদ। কেন? ওইখানে শুধু কেবলা চেঞ্জ করতে হয়। গির্জাগুলা বানাইছি এরকম সিস্টেমে যে যে গির্জা জীবনে দেখে নেয় ও দেখা বলবে এটা মসজিদ বানাইছে নাকি। কেননা বানানোর সিস্টেমে যারা লন্ডন গেছে ওরা দেখছে, ইউরোপে যারা গেছে গির্জাগুলা বানানো এরকম স্টাইলে যে যে গির্জা জীবনে দেখে নেয় ওইটাকে দেখা বলবে মসজিদ বানাইছে কে। মানে রূপরেখাটাই মসজিদের মতো। রূপরেখাটা কিসের মতো? মসজিদের মতো। আমি গত বছর যেতেছিলাম এক জায়গায়, তো দূর আমাকে গাড়ির থেকে একজনে দেখাইতেছিল, হুজুর বাম দিকে তাকান। তো তাকে আমি বলতেছি যে এত সুন্দর মসজিদ এই পাহাড়ের ভিতরে কে বানাইল? হুজুর এটা মসজিদ না, এটা মসজিদ না, এটা তো গির্জা, অমুক ধর্ম অবলম্বীদের উপাসনালয়। আমি বললাম আল্লাহ মনে হয় আগের থেকেই সিস্টেম করে রাখতেছেন যে অচিরি এটা বিক্রি হবে, মুসলমানদের যেন আর টাকা খরচ না করতে হয়, শুধু কেবলা চেঞ্জ করলেই হয়, কেবলার দিক নির্ণয় করলেই হয়। ছবি তুলে আইনে আপনাদেরকে দেখাইতে পারলে দেখানো যেত, আপনিও বলতেন যে এত সুন্দর মসজিদ কে বানাইছে, গম্বুজ দিয়া, একটা না কয়েকটা দিয়া। কিন্তু আসলে এটা মসজিদ না, এখন মসজিদ না, কিন্তু অচিরেই মসজিদ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, শিক্ষা আমাদের এখানে দিনই কমতেছে, আর অন্যদিকে দেখা যাইতেছে এটা ঢেউয়ে বাড়তেছে। ঢেউয়ে অস্ট্রেলিয়া এক মাদ্রাসা আছে 5,500 ছাত্রছাত্রী, নিউ ইয়র্কে এক মাদ্রাসা আছে, বিকালবেলা যখন ছুটি হয় মেয়েদের, আপনাকে চোখ বন্ধ করে নিয়ে দাঁড় করায় দিলে ওইখানে, বিকালবেলা চোখ খুলা দিলে আপনি বলবেন আমি তো সিলেটই আছি, এত মেয়ে কোত্থেকে বাহির হইতেছে পর্দা করা। আমাদের দেশে মিটানোর চেষ্টা চলতেছে, আর আল্লাহ ওই প্রবাদ বাক্য সত্য করতেছে যে এইখানে মিটাইবা, নদীর পার ভাঙবে, আমরা ওই পার দিয়া চর ফালাইতে শুরু করব। তো যেটা বুঝাইতেছিলাম, সূরা ইখলাস আল্লাহ আমাদেরকে এই জন্য মনে হয় দিছেন যে আল্লাহ জানেন যে এই উম্মতের এক সময় বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানবে না, কিন্তু ভালোবাসা যখন আসে তো কোরআন খতমের সোয়াবের থেকে আমি এদেরকে বঞ্চিত করি, তো করি কি করা? মনে হয় বুঝাইতে পারি না। কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন খতম করলে যে একটা সোয়াব, বন্ধুর উম্মতকে এটার থেকে বঞ্চিত করি, তো বঞ্চিত করি কি করা? অনেক সময় মানবতায় কিন্তু মানুষের বাজে, ঠিক না? আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করা যায় না,
কিন্তু আল্লাহ বন্ধুর উম্মতকে ভালোবাসেন, বন্ধুকে ভালোবাসেন। এই দিকে চাই আল্লাহ ভাবতেছেন যে এদেরকে কোরআন খতমের থেকে বঞ্চিত করি, তো বঞ্চিত করি কি করে, কি করে বঞ্চিত করি। এই জন্য মনে হয় আল্লাহ সূরা ইখলাস দিছেন, আর এই ফজিলত ভরা দিছেন যে 3 বার পড়লেই এক কোরআন খতমের। কয়বার পড়লে? কিন্তু এইখানে তো একজনও নাই যে ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ে যে আমি ডেলি আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। কি এরকম অভ্যাস এখানে কারো আছে? না না, ডেলি পড়েন। 2-4 জন আছে, মাদ্রাসার ছেলেদের কথা বলতেছি না আমি, 2-4 জন আছে, বাকি তো কারো অভ্যাস নাই। উচিত তো ছিল যে আমি কোরআন পড়তে পারি না, ডেলি আমি কমসে কম 3 বার এই নিয়তে পড়ি যে এক খতম কোরআন সওয়াবের, এক খতম কোরআনের সওয়াব আমার আমল নামায় লেখা হোক। তাহলে বৎসরে কয় খতম হবে? 365 খতম, ঠিক না? এরকম যদি 30 বছর চলতে থাকে, কিয়ামতের দিন উঠা তো দেখবেন কোরআন খতমের সওয়াব দিয়া আপনার আমল নামায় পাহাড় হয়ে গেছে। কিন্তু কয়জন? বলবেন সূরা ইখলাসের ভিতরে এত সওয়াব ঢুকাইলো কেন? বাকিগুলোও তো আল্লাহর কালাম, বাকিগুলোও তো আল্লাহর কালাম না? পুরা কোরআনই তো আল্লাহর কালাম, ঠিক না? কিন্তু এটার ভিতরে এত বৈশিষ্ট্য কেন? বৈশিষ্ট্য এটার ভিতরে কারণ এটাই যে এই সূরা দ্বারা যা বুঝাইছেন, বাকি কোরআনের কোন সূরা দ্বারা এটা পুরা বোঝানো হয় নাই। এই সূরা দ্বারা প্রথম যা বুঝাইছেন, বুঝাইছেন এরকম একটা ছোট সূরা দ্বারা এত কিছু বোঝানো, আর কোন সূরার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের কারণেই তো মানুষের দাম বাড়ে, ঠিক না? কি বলেন? বৈশিষ্ট্য বোঝেন? বৈশিষ্ট্যের কারণেই তো বিশ্বের ভিতরে সবচেয়ে কি সুন্দরী, কি কি বৈশিষ্ট্য তার কাছে? রূপের বৈশিষ্ট্য, ঠিক না? সত্য তো? কি বৈশিষ্ট্য তার কাছে? বল পিটাইতেও পারে, মারতেও পারে, এই জন্যই তো অলরাউন্ডার। নাহলে আর কি বৈশিষ্ট্য আছে? আর কিছু আছে? আর তো কিছু নাই, ঠিক না? তালাশ করলে দেখা যাবে আর কিচ্ছু নাই। ওটা আমি বলতে চাইতেছি না, মিডিয়ায় চলে আসছে, মানুষ জানে। শুধু বল পিটাইতে পারে আর বল মারতে পারে। কি পারে? বল মারতে পারে, মাইরা উইকেট ফালাইতে পারে, আর বল পিটায়া রান বানাইতে পারে। এই জন্যই তো অলরাউন্ডার। তো সূরা ইখলাস বৈশিষ্ট্যের কারণে শত মর্যাদার অধিকারী, এত বড় অধিকারী সূরা ফাতিহা শুধু বৈশিষ্ট্যের কারণে। বৈশিষ্ট্য যদি না থাকতো তাহলে সূরা ফাতিহা এত বড় হইতো না, শুধু বৈশিষ্ট্যের কারণে। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে যে বৈশিষ্ট্য দিছেন, এই বৈশিষ্ট্যগুলা দুনিয়ার কোন সূরার ভিতরে নেই, বড় বড় সূরার ভিতরেও নেই। আল্লাহ নিজের মোকাম্মল সর্বদিকের যে একটা পরিচয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ নিজের পরিচয় দিছেন এই সূরার মাধ্যমে। কুল হু আল্লাহ। কেননা দুনিয়াতে কিছু লোক এখনো আছে, অতীতও ছিল। যদিও একটা কাহিনী মনে উঠছে, বুড়ি এক আলেমকে জিজ্ঞাসা করতেছিল
যে তুমি আল্লাহ চিনলে কি কইরা? আলেম তো আলেম হয়। সে দলিল দেওয়া শুরু করছে যে আল্লাহর অস্তিত্বের দলিল, যে আল্লাহ আছে এটার দলিল। তো বুড়ি দুই অল্প একটু শুই না আলেমরে থামায়া দিছে। আছে না অনেক বয়স্ক মহিলা, কি বলেন, নাতি নাতকুর আলেম আছে, তো ওরে জিজ্ঞাসা করছে তুমি আল্লাহ চিনলা কি কইরা, আল্লাহ যে এক এটা কি কইরা? তো সে তো তার এলেম শুনাইছে। তো বুড়ি মা একটু পরে থামায়া বলতেছে, রাখ, আমি আল্লাহ চিনছি কি দিয়া জানিস? কয় কি দিয়া? জাতা চিনেন? জাতা আগে সিলেটে ছিল নাকি জাতা? চাক্কি চিনেন? চাক্কি এটা কি বলে সিলেটি ভাষায়? আগে ছিল না, সবার ঘরে ছিল। আটা পিসতো না, ডাইল ডুইল পিসতো আর কি। দুটা থাকতো, দুটা দুটা, একটা নিচে একটা উপরে, পাথরের। পাটা না, পাটা দিয়ে তো মরিচ বাটে, পাটা না। এটা যা আমাদের দেশে বলে, আচ্ছা যেটাই হোক। তো বলতেছে আমি আল্লাহ চিনছি এটা দিয়া। কয় কি কইরা? কয় এটা আমি না গুড়াইলে ঘোরে না। এত বড় জগৎটা কেউ না চালাইলে চলে কি কইরা? তো অতীতেও ছিল, এখনো আছে। এখনো কিছু মানুষ আছে যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না। আল্লাহ যে এক এটা স্বীকার করে না, এখনো কিছু মানুষ আছে। আল্লাহর একত্ববাদকে, আল্লাহর একত্ববাদের স্বীকার করে না। আল্লাহর ওজুদের মুনকির, আল্লাহর অস্তিত্বকে মানতে চায় না। আল্লাহর অস্তিত্বকে এখনো বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, বলে আল্লাহ বলতে কিছু নাই। সূরা ইখলাসের প্রথম আল্লাহ এটা প্রমাণ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজের ওজুদের অস্তিত্বের প্রমাণ দিছে, আমি একক, আমার অস্তিত্ব আছে। আর সত্য এটাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় সূক্ষ্মভাবে বুঝাইছেন, ওই বুড়ির মতোই বুঝাইছেন। বলছে আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। পদচিহ্ন যদি পদচারীর কথা বুঝায়, তাহলে এই সৃষ্টি জগৎ কেন বুঝাবে না যে স্রষ্টা একজন আছে? অস্তিত্ব কেউ এটাকে পরিচালনা করে, এটা কেন বুঝাবে না? আর বুঝার মতো তো ব্রেন আল্লাহ দিছেন, ঠিক না? না দেন নাই? যদি পদচিহ্ন পদচারীর কথা বুঝায় আমাদেরকে, যে পদচিহ্ন পদচারীকে বুঝায়, পদচিহ্ন যদি পদচারীকে বুঝায়, তাহলে এই সৃষ্টি বুঝাবে না কেন? এই জন্যই তো কোনো কবি খুব সুন্দর লেখছেন, আল্লাহর অস্তিত্বের পরিচয় খুব সুন্দর লেখছেন। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হুঁ ওদার তুই হি তু হ্যায়। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর যে অস্তিত্ব, আবারও বলতেছি, অতীতও ছিল, এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কিছু মানুষ থাকবে, যদিও আল্লাহর কুদরত দ্বারা অস্তিত্ব প্রাপ্ত হওয়া সত্ত্বেও সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে। তা আল্লাহ প্রথম কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা আল্লাহ যে এক, আল্লাহ নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন।
একটু আগেই বলছিলাম মনে হয় যে সূরা ইখলাস এত বৈশিষ্ট্যময় কেন, একবার পড়লে 10 পারার সওয়াব কেন? এটা এই জন্যই যে সূরা ইখলাসের ভিতরে যে বৈশিষ্ট্য আছে, জিনিসগুলো আছে, এটা বহুত বড় বড় সূরার ভিতরেও নাই। এই ছোট একটা সূরায় যতটুকু আছে। প্রথম তো আল্লাহ নিজের অজুদের পরিচয় দিছেন কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা, অস্তিত্বের পরিচয় দিছেন। আল্লাহুস সামাদ দ্বারা আল্লাহ পাক নিজে যে পরিপূর্ণ, দুটা জিনিস বুঝাইছেন। নিজে কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ দ্বারা আল্লাহ কারো মুখাপেক্ষী না, মানে যত ধরনের পূর্ণতা হইতে পারে, যত ধরনের পূর্ণতা হইতে পারে, এই দিকে আল্লাহ ইঙ্গিত দিছেন যে আল্লাহর ভিতরে পরিপূর্ণ পূর্ণতা। কোনো বিষয় আল্লাহ কারো মুখাপেক্ষী না। সমগ্র সৃষ্টি সর্বক্ষেত্রে কোরআন আরেক দিকে যে ইঙ্গিত দিছেন আনতুমুল ফুকারা, আমরা সর্ব বিষয়ে আল্লাহর মুখাপেক্ষী। বললাম না সূরা ইখলাসের তাফসীর করলে পুরা 10 পারার তাফসীর পুরা হইলে তারপরে সূরা ইখলাসের তাফসীর পুরা হবে। কত কি? কোরআনের 3 ভাগের 1 ভাগের তাফসীর যখন পুরা হবে তখন সূরা ইখলাসের তাফসীর পুরা হবে। কারণ এটা একবার পড়লে সুলুসুল কোরআন, বিদায় আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে সূরা তাফসীর ইখলাসের তাফসীর করা যাবে সূরা ইউসুফের মতো। 2 বন্ধু নাকি খাইতে বসছে, তো একটা খুব চালাক ছিল, কয় আজকে আমি খাবো, ওরে কামে লাগায় রাখবো। তো ওরে পাম্পট্টি দিছে, তুই তো ভালো তাফসীর করতে পারস, তো সূরা ইউসুফের একটু তাফসীর ঘটনা আমারে শোনা। তো ভাবছে ওরে ঘটনায় লাগায় রাখবো, আর আমি এই দিক দিয়ে খাইতে 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 পুরাটাই খেয়ে ফেলবো। তো যার কাছে তাফসীর জানতে চাইছে ঘটনা, ও আবার ওই প্রথমটার থেকে বেশি চালাক ছিল। তো বলতেছে সূরা ইউসুফের তাফসীর করতেছে, কয় পীরে বুত পেশরে দাস গম সুদ বাজিয়াত। এক বুড়া আসিল, তার একটা ছেলে ছিল, হারায় গেছে, কয়েকদিন পরে পায়া ফেলছে, বইলা খাওয়া শুরু করছে, খুব চালায়া, বাস সূরা ইউসুফের তাফসীর শেষ। তো যদি আপনাদেরকে আধা ঘন্টায় সূরা ইখলাসের তাফসীর শোনাই, তাহলে এরকমই শোনাইতে হইব যেরকম সূরা ইউসুফ শোনাইছে, যে এক বুড়া ছিল, ওনার একটা ছেলে ছিল, হারায় গেছে, কয়েকদিন পরে পায়া ফেলছে। সূরা ইউসুফ কমপ্লিট 4 শব্দে, পীরে বুধ পেশরে দাস গম সুদ বাজিয়াত, বা 4 শব্দে শেষ। কিন্তু না, সূরা ইখলাসের তাফসীর এত কম সময় হবে না। 10 পারা কোরআনের তাফসীর করলে সূরা ইখলাসের তাফসীর কমপ্লিট হবে, কেন একবার পড়লে 10 পারার ছোঁয়া। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, শুধু শব্দেরটা বুঝাইতে চাইতেছি। কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা আল্লাহ প্রমাণিত করছেন, দুনিয়ার ওই ব্যক্তিদের মুখে থাপ্পড় বসাইছেন যারা আল্লাহর অস্তিত্বের স্বীকার করে না। ওদের গালে আল্লাহ থাপ্পড় বসায়া দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। দ্বিতীয়, আল্লাহুস সামাদ,
ওদের গালে আল্লাহ থাপ্পড় বসাইছেন যারা বিভিন্ন বিষয়ে আল্লাহর উপরে দুর্বলতার আঙ্গুল উঠায়। মনে হয় বুঝাইতে পারি না, দুর্বলতার আঙ্গুল উঠায়। মাঝে মাঝে কিছু লোক আছে কিন্তু আল্লাহ এটা ঠিক করে নাই, আল্লাহ এটা ঠিক করে নাই। আছে, আমাদের দেশে আছে না? নাই? নাই নাকি? তাসনিমা নাসরিন তো কতগুলা বাহির করছে, পুরো বই লেখা ফেলছে। তো আল্লাহ ওর গালের ভিতরে থাপ্পড় কইসা বসায় দিছে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা দিয়ে আল্লাহ মুশরিকদের তারদীদ করছেন, যারা আল্লাহর জন্য মেয়ে ছেলে নির্ধারিত করে। কোরআন আছে, এই দলও আছে দুনিয়াতে, যারা বলে আল্লাহর মেয়ে আছে, আল্লাহর ছেলে আছে, ঠিক না? লাম ইয়ালিদ দিয়ে আল্লাহ এটা ওদের গালে থাপ্পড় বসায় দিয়েছে যে আমার কোনো ছেলে ফেলে নাই, ছেলে মেয়ে নাই। আমার যদি ছেলে মেয়েই হয় তো আমি আল্লাহ হইলাম কি করে? আমি আল্লাহ হইলাম কি করে? এটা আল্লাহ ওদেরটা বুঝাইয়া দিছেন, ওদের গালে থাপ্পড় বসায় দিছেন। কোরআনে আছে, কোরআনে আছে। বললাম না 10 বার আর তাফসীর করতে হবে। একদল আছে ফেরেশতাদের আল্লাহর মেয়ে বলে, যে এরা আল্লাহর মেয়ে, এরা আল্লাহর, এদেরকে একদল আছে, এখনো আছে, এদের সম্প্রদায় আছে এখনো, কিন্তু মুসলমানের ভিতর থেকে না, খ্রিস্টান ইহুদিদের ভিতর থেকে, অন্য অন্য ভিতর থেকে আছে। তো আল্লাহ লাম ইয়ালিদ দিয়া ওদের গালে থাপ্পড় বসাইছে যে আমার থেকে কেউ হয় নাই। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, এটা দিয়ে আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পড় বসাইছে যারা আল্লাহর সম পার্টনার মনে করে। পার্টনার, পার্টনার বোঝেন? পার্টনার বোঝেন? ব্যবসায়ী পার্টনার বোঝেন না? ওদের গালে আল্লাহ থাপ্পড় বসাইছে যে আমার কোনো পার্টনারও নাই, আমি কারো থেকে জন্মও নেই নাই। কেননা জন্ম নিলেই তো পার্টনার হয়। দুই ভাই কি এক ঘরের পার্টনার না? এক মা বাবার পার্টনার না? তো আল্লাহ ওদের গালে থাপ্পড় বসাইছে। আর সর্বশেষ যেটা, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পড় বসাইছেন যারা বলে এজেন্সি নিয়ে আসছি। কি কি মনে হয় বোঝেন নাই? কোম্পানি এজেন্সি দেয় না? কি এজেন্সি দেয় না? এটার আর কি বলে? বিভিন্ন কোম্পানি বিভিন্ন থানায় জেলায় কি দেয় এটাকে? ডিলার, ডিলারশিপ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, যেমন একদল আছে আল্লাহর দন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে। তো যারা বলে যে আল্লাহর ডিলারশিপ আছে, আল্লাহর কি মনে হয় ডিলারশিপ বোঝেন নাই? আল্লাহ ওদের গালের ভিতরে